এইবার ওয়ালিদ ইবনে মুগিরার মা কয়, বাবা তলোয়ারটা নামা, আমি সত্য কথা বলবো আজকে, যেটা কোনোদিন কেউ জানে না, তোর বাবাও জানে না, তুই নিজেও জানোস না। বলে কি সত্য কথা? কারে মোহাম্মদ কেমনে জানলো গোপন খবর? বলে কি গোপন খবর? বলে তোর বাবা ছিল নং পুরুষ, তোর বাবার সন্তান হওয়ার শক্তি ছিল না, তোর বাবাকে সন্তান হবে না বলে কবিরাজরা বলে দিছে। আমি চিন্তা করলাম আমাদের এত বিশাল সম্পত্তির মালিক কে হবে? আমাদের ছেলে মেয়ে না হলে কে আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে? ওরে ও আমার সন্তান, একদিন তোর বাবা ব্যবসার কাজে অনেক দূর দেশে গিয়েছিল, আমাদের বেড়াগুলো পালে যে রাখাল যুবক ছেলেটা, ওই রাখালকে আমি আমার বিছানার মধ্যে ডেকে এনেছিলাম, ওই রাখালের সাথে আমি সময় কাটছি। আসলে তোর আসল বাবা হইল রাখাল। কয় সত্যি? কয় সত্যি। কয় মাগো মা, মোহাম্মদের 10টা বলছে, 10 নম্বরটাও কেমনে জানলো গো? কয় মোহাম্মদ আসলে গোপন খবর বলতে পারে। পারে কি পারে না? আওয়াজ দিয়া কোন পারে কি পারে না? ভাই সাহেব বন্ধুরা আমার, তাহলে আপনারা বলেন তো, গীবত ছগলখুরি করা কি যাবে? পরনিন্দা করা যাবে? মানুষের ক্ষতি করা যাবে? আসুন কোরআনের আয়াত পড়লাম, এবার কোরআন শরীফের আয়াত পড়বো হাদিস দিয়ে, কষ্ট হবে বেশি। ওয়ান আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في خطبته في حجة الوداع إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم হাজা ফি বালাদিকুম হাজা আলা হাল বাল্লাগতু রাওয়াহুল তিরমিজি ও রাওয়াহুল বুখারী রাওয়াহু মুসলিম। সিল্লা কোন মারহাবা। জগৎ বিখ্যাত 6টা হাদিসের কিতাব আছে বাজান, এর মধ্যে অন্যতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফকে পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয়। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। বুখারী শরীফ ইজ দ্য ফার্স্ট ডকুমেন্টস আফটার দ্য হোলি কোরআন ফর অল মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোরআনুল কারীমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলের নাম হলো বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফও 30 পারা। 30 পারা কোরআন পড়লে সওয়াব হয়, 30 পারা বুখারী পড়লে গুনাহ মাফ হয়, সওয়াব হয়। সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খুতবাতিহি ফি হাজ্জাতুল বিদা, বিদায় হজের ভাষণে 10ম হিজরিতে নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, কোথায়? ওয়াহুয়া আলা নাকাতিহিল কাসওয়া, কাসওয়া নামক উটনির উপরে বসে বসে জাবালে রহমত পাহাড়ের পাদদেশে একটু উঁচু জায়গায় উটটাকে তুইলা 1,26,000 কেউ বলছেন মতান্তরে প্রায় 1.5 লক্ষ সাহাবীর সামনে আমার নবী খুতবা দিচ্ছেন, বিদায়ী ভাষণ দিচ্ছেন, বিদায়ী খুতবা দিচ্ছেন। তখন নবীজি বললেন, ইন্না দামাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। শোনো শোনো, আজকে এই দিনে যেরকম একের উপরে অন্য মানুষ আক্রমণ করা নিষেধ, একজনের রক্ত আরেকজনের ঢেলে দেওয়া নিষেধ, একজনের মাল আরেকজনের আত্মসাৎ করা নিষেধ, আজকে যেরকম হজের দিনে তোমরা সাদা কাপড় পরে একে অপরকে সহযোগিতা করছো, কেউ কারো ক্ষতি করতেছ না। হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, এই নগরে এই শহরে আজকের মাস আজকের দিন যেরকম, কিয়ামত পর্যন্ত একজনের ইজ্জত তোমাদের আরেকজনের কাছে আমানত, একজনের সম্পদ আরেকজনের কাছে আমানত, একজনের রক্ত আরেকজনের কাছে আমানত, একজনের জীবন আরেকজনের কাছে আমানত। খবরদার শোনো, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যেন একজনের উপর আরেকজন আক্রমণ না করে। বলে কিভাবে আক্রমণ? একটা হলো মুখ দিয়ে আক্রমণ, একটা হলো হাত দিয়ে আক্রমণ। হাতের আক্রমণের চাইতে মুখের আক্রমণের দাগ বেশি লাগে। হাত দিয়ে যদি আপনাকে কেউ একটা আঘাত করে দাগ পড়বে, কিছুদিন পরে মলম দিলে ভালো হবে, কিন্তু মুখের আঘাত বড় কঠিন। হৃদয়ের মধ্যে যে রাগ টানে, হৃদয়ের মধ্যে যে দাগ টানে মুখের আঘাত দিয়ে, এটা বড় কঠিন। আমার নবী বললেন, তলোয়ারের আঘাতের চাইতো মুখের আঘাতের বিষ বেশি। কথা কোন ঠিক কিনা বলেন? তলোয়ারের আঘাত আজ থেকে কালকে, কাল থেকে পরশু, পরশু থেকে এর পরের দিন, এটা আস্তে আস্তে ঘা শুকাইলে ভালো হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে, ভাষা দিয়ে আপনি মানুষকে যে আঘাত করবেন, এটা কোনোদিন তার হৃদয় থেকে যায় না।
আল্লাহর হাবিব বললেন কাল কিয়ামতের ময়দানে মানুষের হক নিয়ে যখন হিসাব শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যখন আমল নামাগুলো দেওয়া হবে, আমার আল্লাহ পাক বলেন ওয়াস-সামা'a রাফা'হা ওয়া আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিল মিজান। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, ওয়াস-সামা'a রাফা'হা ওয়া আল মিজান, আসমানের উপরে বিশাল বড় একটা মিজান রাখা হয়েছে, দাড়ি পাল্লা, মিজান মানে দাড়ি পাল্লা রাখা হয়েছে। আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার দুনিয়াতে মানুষকে ঠগাইও না। ওয়াকিমুল ওয়াজনা, ওজন ঠিক মতো দিও। আলু 800 গ্রাম দিয়া 1000 গ্রাম মিলাইও না, মানুষকে ঠগাইও না, খবরদার। একদিকে ওজনের ঠকানো পাল্লায়, আরেকদিকে বিবেকের ঠকানো। মনে রাখবা পৃথিবীর সবচাইতে বড় আদালত মানুষের বিবেক। আপনাদের পাতা নেই, সেই বিশ্ব রুট দিয়া শত শত সিএনজি চলে, মাঝে মাঝে কোন সিএনজির পিছনে দেখবেন ভালো ভালো কিছু কথা লেখা থাকে, বাজান আমার ভালোবাসা গাড়িতে নয় বাড়িতে। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা গাড়িতে নয় বাড়িতে, ধূমপান বিষপান এরকম লেখা থাকে। আপনার সন্তানকে স্কুলে পাঠান, এমনও লেখা থাকে দেখবেন। পৃথিবীর সবচাইতে বড় আদালত মানুষের বিবেক। কথাক্ষণ লেখা থাকে কিনা? গাড়িটা ছোট, কথা কিন্তু বড়। যদি আপনি নিজের বিবেকের কাছে নিজে জিতে যান, কিয়ামতের ময়দানও আপনি জিতে যাবেন। যদি আপনি নিজের বিবেকের কাছে নিজে ঠকে যান, কিয়ামতের ময়দানে আপনি ঠকে যাবেন। এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবগণ, আজকে যে ওয়াজ আমি করলাম এই আরাফাতের ময়দানে শোনো, এর মধ্যে অন্যতম বিবেকের কথা হলো কেউ কারো ইজ্জত নষ্ট করবে না। পিছনে গীবত গাইয়া, পিছনে চগলখুরি কইরা, পিছনে পরনিন্দা কইরা কারো ইজ্জত নষ্ট করবা না। আলা হাল বাল্লাগতু, এই শোনো শোনো জগতের মানুষ, আমি কি তোমাদেরকে আমার কথাগুলো পৌঁছায়া দিতে পারলাম? সমস্ত সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাণী পৌঁছাইছেন এটা জান্নাতের বাণী। এই বাণী যদি আমরা পালন করতে পারি আমরা সবাই জান্নাতি। আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আসুন আমার এই গীবত চগলখুরি নিয়ে 1 নাম্বার কোরআনের আয়াত বললাম, 4টা আয়াত। এবার আসেন 2 নম্বরে একটা হাদিস বললাম, 3 নম্বর আরেকটা হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আবু সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা কিলা ওয়া কাইফা ক্বালা আর রাজুলু ইয়াজনি সুম্মা ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন সাহিবুল গীবাতা লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরু লাহু সাহিবাহু রাওয়াহুল বাইহাকি। যাদের বিবেক খোলা আছে চিৎকার দি কোন আল্লাহু আকবার। নবীজির 2 জন সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদিন খুদরি, 2 জন সাহাবী। কয়জন? 2 জন সাহাবী। ক্বালা, এই 2 জন সাহাবী বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে গীবত হইল জিনার চাইতেও শক্ত পাপ। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। জিনা করলে যত পাপ, গীবত বলে আরো বড় পাপ। এই হাসান সাহেব জান কই আসেন। আচ্ছা এই শুনেন, জিনা যত বড় পাপ, গীবত কথা কয় না। কথা কি আমার না নবীর? বাইহাকি শরীফের হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতে বড় পাপ। এখন সাহাবা একরাম জানতেছিলেন, ওয়াকিলা ওয়া কাইফা, ইয়া রাসূলুল্লাহ জিনা কত বড় গুনাহ, গীবত জিনার চাইতে বড় পাপ কেমনে হয়? ওয়া কাইফা, কেমনে হয়? ক্বালা আর রাজুলু ইয়াজনি, নবীজি বলেন যখন কোন মানুষ জিনা করে, সুম্মা ইয়াতুবু, এরপরে তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার তওবা কবুল করতেও পারে। ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দারা আমার কাছে তোমরা খালেস তওবা করো। যদি কোনো মানুষ জিনা করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে আমি আর এই পাপ করব না, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু ক্ষমাশীল। আল্লাহ জিনাকারীকে মাফ করে দিতে পারে তওবার কারণে। কিন্তু ওয়া ইন্না সাহেবাল গীবাতে, যেই ব্যক্তি গীবত গাইছে, পিছনে আরেকজনের সমালোচনা করছে, লা ইয়াগফিরু লাহু, আল্লাহ তারে মাফ করবে না। বলে কেন কেন? হাত্তা ইয়াগফিরা লাহু সাহেবাহু, যেই ব্যক্তির বিরুদ্ধে গীবত গাইছ, কাল কিয়ামতের ময়দানে তুমি ওই ব্যক্তিটারে খুঁজবা, অমুক লোকটা কই, অমুক লোকটাকে। ফেরেশতারা বলবে কেন? বলে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিছে, কিন্তু গীবতের গুনাহ তো মাফ করে না। ওই লোকটাকে খুঁজতে খুঁজতে পাইলে আপনি তার কাছে ক্ষমা চাইতে হবে। নবীজি বলেন হাত্তা ইয়াগফিরা লাহু সাহেবাহু, যার বিরুদ্ধে গীবত গাইছ, সমালোচনা করছো, পিছনে পিছনে নিন্দা করছো,
ওই লোকে মাফ না করলে কাল কিয়ামতে আল্লাহও মাফ করবে। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আল্লাহ যারা যদি কেউ আমার বিরুদ্ধে গীবত গায়, হেঁটে খাইতে থাক, কি করতে থাক, কথা কি করতে থাক, আপনি ওইটা কইয়েন যে যদি কেউ গীবত গায় হেঁটে খাইতে থাক। কারণ জীবনে বহুত কর্মচারীর বেতন দিছি, কিন্তু আমার পিছে যে আমার চাকরি করতেছে তার বেতন লাগে বিনা বেতনে, চুপু চুপে চাকরি করে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? এই চাকরির রেজাল্টটা কি? কাল কিয়ামতে জাহান্নাম। কথা কন কি কি কি? ভাই সাহেব বন্ধুর আমার, একদম সংক্ষেপ করে বলছি। 3 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল গীবাতু ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা আরাইতা ইন কানা ফি আখি মা আকুলু কালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিল গীবাতু ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু সিল্লাযিকান মারহাবা। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফের পরে যার স্টেজ, এই কিতাবকে বলা হয় মুসলিম শরীফ। সিল্লাযিকান মারহাবা। মুসলিম শরীফের হাদিস, রাবিকুল শিরোমণি জাল্লে কাদের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জগৎ বিখ্যাত রাবী। সারা পৃথিবীতে যত সাহাবী রাসূল পাকের হাদিস আমাদেরকে বলছে, সবচাইতে বেশি গ্রহণযোগ্য হাদিস ছিল আবু হুরায়রা। নাম ছিল আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পরে নাম হলো আব্দুর রহমান। আমার নবীজি বসে আছেন, আবু হুরায়রা চাদর গায়ে দিয়ে নবীজির কাছে আসলেন। হঠাৎ করে এই আব্দুর রহমানের কোলের থেকে বিড়ালের বাচ্চা লাফ দিয়া পড়লো। সুবহানাল্লাহ বলেন।